শব্দের বানানে কখন দন্ত্য স্বর সাথে ক যুক্ত হয় এবং কখন মূর্ধন্য স্বর সাথে ক যুক্ত হয় তা আমরা সহজে একটিমাত্র সূত্রের মাধ্যমে মনে রাখব। হ্রস্ব ইকার এবং হ্রস্ব ইকার স্বরধ্বনি থাকলে মূর্ধন্য স্বর সাথে ক যুক্ত হবে। যেমন দেখি আবিষ্কার, এখানে হ্রস্ব ইকার আছে, তাহলে এটা মূর্ধন্য স্বর সাথে ক যুক্ত হবে, এটা কারেক্ট। আর এখানে এটা ভুল। পুরস্কার, এখানে রু উকার আছে, তাহলে মূর্ধন্য পুরস্কার, এখানে এটা সঠিক, এখানে এটা ভুল। তিরস্কার, এখানে তিরস্কার অর্থাৎ ইকার যুক্ত নাই, তাহলে দন্তেশ্বই হবে, এটা কারেক্ট, এটা ভুল। নমস্কার, এখানে হ্রস্বইকার অথবা হ্রস্বইকার যুক্ত নাই, তাহলে এটি সঠিক, এটা ভুল। ভাস্কর, এখানে হ্রস্বইকার যুক্ত নাই, তাহলে দন্তেশ্বর সাথে ক যুক্ত হবে, এটা কারেক্ট, এটা ভুল। বহিষ্কার, এখানে হ্রস্ব ইকার আছে, তাহলে এটা ভুল হবে, এটা কারেক্ট। সো ধন্যবাদ।